সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ সেশনে। আজ আলোচনা করব মাধ্যমিক পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে। এই প্রশ্নগুলোর 95% কমন আসার সম্ভাবনা রয়েছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের বিষয় বাংলা। শুরুতেই আমরা কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মাসির হইচইতে তপন মনে মনে বিরক্ত হয়েছিল, পুলকিত হয়েছিল, উল্লসিত হয়েছিল, লজ্জা পেয়েছিল। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর খ, পুলকিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জগদীশ বাবু ধনী মানুষ হলেও বেশ লোভী ছিল, কৃপণ ছিল, অসামাজিক ছিল, নির্লোভ ছিল। অ্যান্সারটি হবে কৃপণ ছিল। পরবর্তী প্রশ্ন, হোলি উপলক্ষে কি পড়ানো হয়েছিল? কাঠ, বাজি আর বুড়ির বাড়ি, বাজি, শুকনো ঘাস। সঠিক অ্যান্সারটি হবে বাজি আর বুড়ির বাড়ি। পরবর্তী প্রশ্ন, ঋষি বালকের মাথায় কি গোলা পালক, ময়ূর পালক, পুষ্পগুচ্ছ, অস্ত্র। সঠিক উত্তরটি হবে ময়ূর পালক। পরবর্তী প্রশ্ন, সভ্যের লোভ কিরূপ ছিল? কদর্য, ঘৃণ্য, বর্বর, নৃশংস। সঠিক উত্তরটি হবে বর্বর। পরবর্তী প্রশ্ন, ঝুলন্ত বিছানায় কোথায় ছিল? ছাদে, দরজার পাশে, বারান্দায়, যুদ্ধক্ষেত্রে। সঠিক উত্তরটি হবে বারান্দায়। পরবর্তী প্রশ্ন, কার কলম মোজায় গোঁজা ছিল? মিল্টন, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, দারোগা, উইলিয়াম জোন্স। সঠিক অ্যান্সারটি হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, অরণ্যে রোদন এর অর্থ নিষ্ফল ক্ষেত। কিসের উদাহরণ? তর্জমা, অনুবাদ, ব্যঞ্জনা, লক্ষণ। সঠিক উত্তরটি হবে অনুবাদ। এরকম প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, তাই এটিকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, পালকের কলমের ইংরাজি নাম হলো কুইল, ঝর্ণা কলম, খড়গা কলম, ফাউন্টেন পেন। সঠিক অ্যান্সারটি হবে কুইল। পরবর্তী প্রশ্ন, অনুসর্গ কয় প্রকার?
3 প্রকার, 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। সঠিক অ্যান্সারটি হবে 3 প্রকার। এই ধরনের প্রশ্নে কীভাবে উত্তর দিতে হয় তা ভালোভাবে অনুসরণ করতে হবে এবং মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, রাজার রাজার যুদ্ধ হয়, এই বাক্যে কর্তা হলো প্রযোজক কর্তা, সহযোগী কর্তা, ব্যতিয়ার কর্তা, সমধাতুজ কর্তা। সঠিক অ্যান্সারটি হবে ব্যতিয়ার কর্তা। পরবর্তী প্রশ্ন, কোন সমাজে হালক হয় না? দ্বন্দ্ব সমাজে, কর্মধারা সমাজে, বহুব্রী সমাজে, না ত্রিকু সমাজে? কর্মধারা সমাজে। পরবর্তী প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য, বিগ্রহ বাক্য। সঠিক অ্যান্সারটি হবে বিগ্রহ বাক্য। পরবর্তী প্রশ্ন, বাক্যের ক্ষুদ্রতম অংশ হল দল, বর্ণ, পদ, ধ্বনি। সঠিক অ্যান্সারটি হবে পদ। পরবর্তী প্রশ্ন, সবার শেষে বসে পড়লাম, এ বাক্যের ক্রিয়াখণ্ড হল সবার শেষে বসে পড়লাম। সঠিক উত্তরটি হবে বসে পড়লাম। পরবর্তী প্রশ্ন, কর্মবাচ্যে যা নিষ্ক্রিয় থাকে, কর্ম, ক্রিয়া, অর্থ, কর্তা। সঠিক অ্যান্সারটি হবে কর্তা। পরবর্তী প্রশ্ন, বাচ্য পরিবর্তনের যা অপরিবর্তিত থাকে, মুখ্য কর্ম, গৌণ কর্ম, কর্তা, ক্রিয়ার কাল। সঠিক অ্যান্সারটি হবে ক্রিয়ার কাল। বন্ধুরা, আজ বাংলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে। নিয়মিত পড়াশোনা করো ও নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের স্বপ্নকে সফল করো। তোমাদের যদি
এই ভিডিও ভালো লাগে তবে লাইক করো, আরও এমন একটা শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।